হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ে আরেকটি ভিডিও দেখার জন্য। ইটালি থেকে কে আসলো, কার জন্য এত আয়োজন করলাম। বাসায় যখন মেহমান আসে তখন অল্প সময়ের মাঝে নানা রকমের রেসিপিগুলো কিভাবে খুব ঝটপটে তৈরি করে নিই, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না হয় কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। আমাদের বাসায় যখন মেহমান আসে আর মাছের আইটেমটা যদি আমি বেশি করি, যখন 4-5 রকমের মাছের আইটেম করা হয়, তখন আগের দিনই আমি মাছগুলো পরিষ্কার করে একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিই। কারণ মাছগুলো খুব ভালো করে মাছের পরিষ্কার করতে হয় এবং ভালো করে ধুয়ে নিতে হয়। সেই কারণে মাছগুলো যেগুলো ফ্রাই করব বা ভুনা করব, সেই মাছগুলো যদি আগের দিনই পরিষ্কার করে একটু হলুদ বা লবণ মিক্স করে সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিলে, যেদিন মেহমান আসবে সেদিন ভেজে নিলেই কিন্তু ঝটপটে হয়ে যায় বা ভুনা করে নিলে। মেহমানদের জন্য অরাতা মাছ, সি মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ এবং কাচকি মাছ 5-6 রকমের মাছের আইটেম করেছিলাম বলে মাছগুলো একটু হলুদ এবং লবণ মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবং এই আস্ত মুরগিটাও কিন্তু ম্যারিনেট করে আগের দিনই আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আস্ত মুরগির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে এটির রেসিপিটিও দেখে নিতে পারেন। বাসায় যেদিন মেহমান আসে আমি সেদিনই সব কিছু রান্না করি। শুধু কিছু আইটেম আছে সেগুলো ম্যারিনেট করে রেখে দিলে সেটা আরও বেশি ভালো হয়, যেমন আস্ত মুরগির রোস্ট। এবং নানা রকমের মাছগুলো একটু হলুদ লবণ দিয়েই মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিলে যেদিন মেহমান আসবে সেদিন ভেজে নিলে, ভাজিটা পেঁয়াজ দিয়ে ভুনা করার সেভাবে ভুনা করে নিলে কিন্তু জটপটে হয়ে যায়। তবে যখন মাছগুলো ভাজবেন যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয়, ভাজার অবশ্যই 10 মিনিট আগে নামিয়ে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দেবেন। কারণ অনেক মাছ আছে সেটা ভাজার সময় কিন্তু তেল ফুটে আসে, এবং ফ্রিজের ঠান্ডা মাছটা যদি প্যানে দেওয়া হয় গরম তেলের মাঝে তাহলে তো ফুটে আসতে পারে। সেই কারণে ভাজার 10 মিনিট আগে নামিয়ে রেখে ভেজে নিলে তখন আর তেল ফুটে আসবে না। ইলিশই হলো একমাত্র মাছ যার ঘ্রাণ শুনে পাশের বাড়ি থেকে কিন্তু বাজার সময় অন্য লোক চলে আসে। এক বাসায় বাঁচলে অন্য বাসা থেকেও কিন্তু এই ইলিশ মাছের ঘ্রাণটা আসে। ইলিশ মাছ দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করুন না কেন, ভাত বা পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ। গরম গরম ভাজা বা ভুনা পোলাও দিয়ে বা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে ইলিশ মাছের যে কোনো ধরনের রেসিপিই হোক না কেন, সেটা কিন্তু গরম গরম খেতে বেশি স্বাদ। তাই আমার বাসায় যখন মেহমান আসে, যখন আমি পোলাও রান্না করি আর পোলাওর সাথেই অন্য চুলাতে আমি ইলিশ মাছটা রান্না করি, কারণ এটা ভারে ভারে কিন্তু গরম করলে সেটা স্বাদ থাকে না। তাই রান্নার পরে গরম থাকলে সেটা খেতে খুব ভালো লাগে। বিফ কাবাব, গরুর মাংসের কাবাব বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। বড়রা নানা রকমের মাছের রেসিপিগুলো পছন্দ করলেও বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই
নানা ধরনের কাবাব, চিকেন এবং ডিম রাখতে হয়, কারণ ওরা মাছ খেতে পছন্দ করে না। আর কারো বাসায় গেলে তো তখন আরও খেতে চায় না। বাসায় মেহমান আসলে আমি সবসময় 3টি চুলাতে রান্না করি একসাথে। এক চুলাতে গরুর মাংস এবং আরেক চুলাতে মাছের যে আইটেমগুলো থাকে সেগুলো একটি একটি করে ভেজে বা ভুনা করে নিই, এবং অন্য চুলায় নানা ধরনের চিকেন বা মাছের যে রেসিপিগুলো সবজি দিয়ে রান্না করা হয় বা ভর্তার আইটেমগুলো সেগুলো অন্য চুলাতে তৈরি করে নিই। অল্প সময়ের মাঝেই সব ধরনের রান্নাগুলো করে ফেলি। যখন মেহমান আসে তখন সবসময় আমি 12:30টার আগেই সব ধরনের রান্নাগুলো শেষ করে টেবিলে সাজিয়ে রাখি। যখন 12টা বেজে যায় তখন আমার কাছে যদি সব কিছু রান্না শেষ না হয় ভালো লাগে না, যে মেহমান চলে আসবে এখন পর্যন্ত এটা সেটা বাকি রয়ে গেছে। কারণ মেহমান আসলে একসাথে খাবো, গল্প করব, আনন্দ করব, এটাই তো। যদিও সারা বিশ্বের অবস্থা ভালো না, তবুও এবার লন্ডনে বাংলাদেশ থেকে যে আম কাঁঠালগুলো আসে সেগুলো গত বছরের পরিমাণে এবছর বেশি এসেছে। এখন চলছে আম কাঁঠালের পুরো মৌসুম। আলহামদুলিল্লাহ যে লন্ডনে সব রকমের আম, শুধু আম নয়, সব রকমের এই সিজনের সব রকমের ফলে কিন্তু পাওয়া যায়। লটকাও এখানে পাওয়া যায়, আর লটকাগুলো এতটাই মিষ্টি ছিল, টকটক মিষ্টি, আর দেখে মনে হচ্ছে এখনই যেন গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। আম কাঁঠালের সিজনে অনেকে কাঁঠাল পছন্দ না করলেও আম খেতে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে। এই ইয়াং ম্যানই হলো আমাদের উকিল মেয়ের জামাই। আমাদের এক বাসায় এখানে প্রথম আসলো। উনি আগে ইটালি ছিল। ইটালি থেকে যখন এখানে চলে আসেন তারপরেই করোনা আসে, তার জন্য বাসায় আগে আসা হয়নি, এবারই প্রথম আসলেন। প্রিয়জনেরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। Allah Hafiz. Assalamu alaikum. Thanks for watching.